একইভাবে ডিম রান্না করে না দিয়ে মাঝে মধ্যে একটু ভিন্নভাবে রান্না করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে খায়, আর খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে। আজকে ডিম রান্না করব, তার জন্য এখানে আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আপনি কম বেশি করে ডিমের পরিমাণটা নিতে পারেন। আর এভাবে যদি ডিম রান্না করা হয়, সাদা ভাত, রুটি, পরোটা অথবা পোলাও দিয়ে খেতে তো বেশ ভালো লাগে। আচ্ছা, ডিম তো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন এই যে ডিমের কুসুমটা আলাদা করে নেব। আপনি আপনার পছন্দ মতো ডিমের কুসুমটা আলাদা করে নেবেন। তো এই তো কুসুম তো আলাদা করা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে তারপর খুব ভালোভাবে ডিমটা একটা চামচ দিয়ে ফেটে নেব। এবার মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়ে এখন এর মধ্যে ডিমটা দিয়ে দেব। এবার ডিমের একটা পাশ হয়ে গেলে তারপর তো উল্টে দেব। আপনি চাইলে কিন্তু এটা ফোল্ড করে নিতে পারেন। মোট কথা এটা আপনি আপনার পছন্দ মতো ভেজে নেবেন। একটু সাদা সাদা করে ভেজে নিলে দেখতেও সুন্দর দেখায়, আর একটু সফট থাকে তো খেতে বেশ ভালো লাগে। তো আমি আমার পছন্দ মতো এটা ফোল্ড করে নিয়ে এই যে একটু সাদা সাদা রেখে ভেজে তারপর তো ছোট ছোট করে কেটে নেব। তো এটা খুব বেশি বড় করব না, একটু ছোট করে কেটে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কতটুকু পরিমাণ করে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক এই সাইজ করে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো ছোট করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর সাথে দিয়ে দেব পেঁয়াজ একেবারে মিহি করে কুচি করা ছিল 3টা, সেটা দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। আপনার হাতের কাছে যে বাদাম থাকে সেটাই বেটে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবেন, এতে করে গ্রেভিটা অনেক ক্রিমি হয়। এখন তো এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা আমি একটুখানি ফেটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে সব কিছু বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর আধা চা চামচ পরিমাণ দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার নেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব, যেন মশলা থেকে তেলটা উপরে ভেসে ওঠে। তো এই তো 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ওই যে ডিমের যে সাদা অংশ ভেজে রেখেছিলাম সেটা। এবার একটা একটা করে কুসুম উপর থেকে দিয়ে দেব। এই কাজটা একটু সাবধানে করবেন যেন কুসুমটা ভেঙে না যায়। আসলে কুসুমটা ভেঙে গেলে দেখতে সুন্দর দেখায় না, ওই যে ছড়িয়ে যায়। তো এবার তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ খানিকটা কমে গেছে। এখন তো এর মধ্যে 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবো, আর নামানোর আগে আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো। এই যে লাস্টে ঘিটা দিলাম, এতে করে ঘিয়ের একটা শাহি ঘ্রাণ পাওয়া যায় আর খেতেও অসম্ভব ভালো হয়। তারপর তো আরও একটু সময় রান্না করে নিয়েছি, আর এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ খানিকটা পরিমাণ কমে গেছে। এখন তো চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসম্ভব মজার হয়েছিল। আচ্ছা, এটাকে তো আমি ডিমের শাঁসরাঙ্গা বলে চিনে থাকি। আপনারা কী নামে জানেন কমেন্ট করে আমাকে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।